আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক, অনেক মূল্যবান এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো মুরগিগুলোকে ছেড়ে দিতে। অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় ৮টা ১৫। আর আজকে যাব নিবিড়কে আনতে, নিবিড়ের খালাবাড়ি। তো যার জন্য একটু ভালোও লাগছে। আর কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। তো আবার বগুড়া যাওয়ার সময় হয়ে গেল। এখন আগামীকাল গেলে ভালো হয়। যেহেতু নিবিড়কে আজকে আনতে যাব। আজকাল তো আর যাওয়া হবে না। হয়তো আরো ২-৩ দিন দেরি হবে। এখন এ সপ্তাহ না যেতে পারে সামনের শনিবারের দিন যাব দেখি বাবা কি বলে। এখন বাবার উপরেই নির্ভর করছে আসলে আমরা কবে যাব। আর অনেক কাজ করলাম। এমনিতেই খুবই ক্লান্ত। তারপরে এত কাজ করে শরীরটাই অনেকটাই অসুস্থ হয়ে গেছে। ধুলোবালি নাড়াচাড়া করে আরো আমার শ্বাসকষ্টটা অনেকটাই মানে বেড়ে যাচ্ছে আরকি। বুকটা ভারী, ভারী লাগছে গত রাত্রির থেকে অনেকটাই বেশি। এখন দেখা যাক। হ্যাঁ, আজকে তো যেতে, যেতে বিকাল হবে। কালকে আসবো বাবার বাড়ি থেকে। আর ওইখানে গেলে তো আসতেই দেয় না। যাই কিন্তু জোর করে আসতে হয়। এদিকে আমি না থাকলে আবার পুরো বাড়িটাই অচল হয়ে যায়। এদিকে রান্নাবান্না করে রেখে আবার বগুড়া যেতে হবে। মানে কাজ আর কাজ যেখানেই যাই সেখানেই কাজ। আর বাবার বাড়ি যেয়ে যে ৩-৪ টা দিন একটু থাকবো সেটারও উপায় নেই। এদিকে নিবিড়ের আব্বুর শরীরটাও ভালো যাচ্ছে না। মানে নিজের সাথে, সাথে ওর শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। গত রাত্রিতেও মাথার যন্ত্রণার ব্যথা মানে ঠান্ডা লেগেছে এত তীব্র মাথা ব্যথা ঘুমাইতেই পারিনি সারারাত। এদিকে আজকে আবার আমাকে চলে যেতে হবে। তো রান্নাবান্না করছি। আজকে একটু টমেটো আ করে রেখে যাব। কারণ শেষ হয়ে গেছে। আমার শ্বশুরের আবার টমেটোর সস আর টমেটোর সস বলতেছি, টমেটোর টক রান্না করব। আর মসুরের ডাল একটু রান্না করে রেখে যাব। এটা দিয়েই খাবে। আসলে আমার শাশুড়ি আর আগের মতো ওইভাবে রান্না করতেই পারে না। আর এখানে তো বসে থেকে তার রান্না করাই অনেকটা কঠিন। আর সে অনেকটাই বুঝে না। বলে যে আমি রান্না করতে চাই কিন্তু রান্না করতে যেয়ে কি থেকে কি দিয়ে দিয়ে ফেলি আর ভুলে যাই। একটা মসলা দেখা যায় ২ বার দেই, মন ভুলা হয়ে যায়। তো যে জন্য আর তরকারির টেস্ট আর আগের মতো হয় না। তো বয়সের সাথে সবকিছু আসলে একদিন আমাদেরও এরকম সময় আসবে যে সবকিছুই ভুলে যাব। মনে থাকবে না, কিছু করতে পারবো না। নিজে থেকে নিজের কাজটাও করতে পারবো না। আরেকজনের উপর নির্ভর করতে হবে। এইটাই আসলে সবার জীবনে আসে। আসলে দিন সবারই চলে যাচ্ছে। দিন তো আর কারো পড়ে থাকে না। বয়স, দিন মানে সবকিছুই একদিন ক্ষয় হয়ে যায়। এটা আসলে আমরা কজনই বা বুঝি। আমরাও একদিন বয়স হবে, আমাদের নাতি-পুতি আসবে। আমরাও একদিন মরে যাব। এই জিনিসগুলো ভাবলে কতটা খারাপ লাগে কি আর বলবো। মানে আমার শ্বশুর-শাশুড়িও একদিন এরকম আমাদের মতোই ছিলেন। একদম তাগড়া জোয়ান ছিলেন। সবকিছু কাজ সারাদিন আমাদের মতোই কাজ করতেন, চলাফেরা করতেন। আর এখন বয়সের সাথে, সাথে সবকিছুই শক্তি আ সেটা আর থাকে না। বয়সের সাথে, সাথে সবাই একটা সময় ছোট থেকে আমরা বড় হই। আবার বড় হয়ে আস্তে, আস্তে ছোট যেরকম ছিলাম ছোটকালে সেরকম হয়ে যাই। যে একা, একা আর কিছুই করা যায় না। কিছুই করতে পারি না। একা, একা খাইতে পারি না। বয়সের জন্য সেই শক্তি আর তাগড়া জোয়ানগিরি আর থাকে না। এটা যদি আমরা ভাবি তাহলে আর দুনিয়াতে আর এরকম একজন আরেকজনের সাথে খারাপ আচরণ বা সবসময়ের জন্য লোভ লালসা আর কারো মধ্যেই থাকতো না। এটাই আসলে মানুষের জীবন। সবকিছুই একদিন বিলীন হয়ে যাবে। আমরাও মরে যাব। আমাদের নাম আর থাকবে না। পৃথিবীতে বড়ই অদ্ভুত। দিন যায় কিন্তু সেদিন আর ফিরে আসে না। আমাদের দিনও চলে যাচ্ছে। ধ্যাত! সবকিছু চিন্তা করতে, করতে না আর ভালো লাগে না। এই তো অলরেডি আমি রওনা হয়ে গেছি। বাবার বাড়ি যাচ্ছি। মনের ভিতরে একটু ভালোও লাগছে। আর প্রচণ্ড আজকে বাতাস, তেমনি ঠান্ডা। তো আমি আজকে রিজার্ভ যাইনি। তো প্রত্যেকদিন তো রিজার্ভ যাই বাবার বাড়িতে। আজকে ভাবছি যে একটু ভেঙে, ভেঙে যাবো। অটো, সিএনজি সব মিলেই আজকে জার্নি করব। তো সিএনজি থেকে নেমে আ বাজারে এসে আবার অটো ভ্যানে উঠলাম। আর বেশিরভাগ আমার অটো ভ্যানেই ভালো লাগে। কারণ চারপাশে দেখতে, দেখতে যাওয়া যায়।
আর সিএনজিতে উঠলে রাস্তাটা এত ছোট হয়, তবে বাবার বাড়ি যাওয়ার সময় রাস্তা যেন আমার শেষই হয় না। আর যখন শ্বশুরবাড়ি আসি তখন মনে হয় যে আল্লাহ, রাস্তা এত তাড়াতাড়ি শেষ হলো, কখন চলে আসলাম। আসলে সাধারণত এটাই হয়। তো এই যে রোড দিয়ে আমরা যাচ্ছি। আর আমার এডিট করাও একটু ভুল হয়ে গেছে, বাবার বাড়ির রাস্তাটা আগে দিয়ে ফেলেছি। আর এই তো আমি যে শহর থেকে যাচ্ছি সেটাই আসলে পরে দেওয়া হয়েছে। মাঝে মাঝে এরকম হয়, তো আজকে ভাবলাম যে ধের যা হয়েছে হয়েছে, এভাবেই বলে দেব, ওরা বুঝে নেবে। আমরা যাচ্ছি এখন উলাপাড়া রোড, এটা উলাপাড়া বিশ্ব রোড হয়ে যাচ্ছি আমি। তো এটা আসলে যারা আমাদের উলাপাড়া থানার আসলে ভাইয়া ভাইয়াপুরা তারাই আসলে রাস্তাটা বেশি চিনবেন। তো এটা হচ্ছে উলাপাড়া উপজেলা শহরের রাস্তা। তো এখানে যায় স্টেশন, উলাপাড়া স্টেশন, ব্রিজ, ওভার ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। তো মোটামুটি আমরা উলাপাড়া স্টেশনের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে আরএস কলেজ। এই কলেজে আমার শ্বশুর চাকরি করতেন, কিছুদিন শিক্ষকতা করেছেন। তো আমি যখন এখানে আসি তখন বাবার কথা মনে পড়ে। মানে মোটামুটি আমার পুরো উলাপাড়াটা একদম চেনা, একদম হাতের মুঠোয় সব রাস্তাই মোটামুটি। আমি অনেক অনেক বছর হলে আমার বিয়ে হয়েছে, প্রায় 13-14 বছরের কাছাকাছি হবে। তো এখন তো আমার চেনা জানা হবেই। তো এই তো রেল স্টেশন পার দিলাম, এবার যাচ্ছি সলপ। সলপ হয়ে চৌবাড়ি হয়ে সোজা চলে যাব বাবার বাড়ি। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।